আমি ইমতিয়াজ মির্জা, আপনার কাছে একটু শুনতে চাই যে সরকারের এই যে পর্যালোচনা আমরা শুনলাম, মনিরের সামনে যেটা বললো, অনেকগুলো অভিযোগ, কোনো পজিটিভ দিক আমরা শুনি নাই, তো আপনার অ্যাসেসমেন্ট কি? সরকার, দেখেন, আমাদের একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের সরকার গঠিত হয়েছে, তো এটা সংসদীয় গণতন্ত্রের জন্য একটা মানে অগ্রযাত্রা, এবং আমাদের সবারই প্রত্যাশা, যেমন উনি বললেন যে সবারই প্রত্যাশা ছিল যে একটা ভালো সরকার এবং আমরা গণতান্ত্রিক পরিবেশ দেখব, কিন্তু আসলে কি আমরা সেই পরিবেশটা দেখতে পারছি? প্রথম দিন থেকে বলা হয়েছে যে সরকারকে 2 বছর মাথায় ফেলে দেওয়া হবে, অথবা মানে এরকমও আমরা হুমকি শুনছি যে সরকার মানে ফেলে দিচ্ছি আমরা, বা আন্দোলন মানে শুরু করতেছে। এটা কোন ধরনের মানে গণতান্ত্রিক পরিবেশ? আপনি দেখেন যে সংসদে যখন মানে ডিবেট হলো, আমরা দীর্ঘ 17 বছর পর নির্বাচিত সরকার এবং একটা বিরোধী দল, তারা ডিবেট করতেছে পলিসিতে, এবং সেটা আমরা এনজয় করতেছি। প্রত্যেকটা সেশন কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, এবং বাংলাদেশের মানুষ খুবই এনজয় করছে। মাননীয় স্পিকার বলে যেই বিভিন্ন মানে ইস্যুতে সব রাজপথে না, মানে যেটা আসলে গণতন্ত্রের যেটা দরকার, যে সংসদের মধ্যে পলিসি আইন প্রণেতারা ডিবেট করতেছে এবং সেটা হচ্ছে, তো সেদিক দিয়ে আমরা খুবই মানে উচ্ছ্বসিত। এবং সালাউদ্দিন সাহেব তো বলছেনই যে এটা একটা অন্যতম মানে সেরা কি বলে সংসদীয় অধিবেশন মানে হয়েছে, এবং আমরাও তো সেটাই মনে করছি। এখন সরকার যেটা থাকবে, সরকারের সমালোচনা থাকবেই, যে কোনো সরকার গঠিত হোক। এনসিপি যখন সরকার গঠিত হবে, আশা করি যে আমরা প্রচুর সমালোচনা করব। সরকারের সমালোচনা থাকা মানে এটা কোনো মানে ব্যাপার না। এখন চলতেছে হানিমুন পিরিয়ড। এখানে আমার কিছু সমালোচনা আছে সরকারের, যেমন সরকার অনেক ভালো ভালো স্টেপ নিতেছে, কিন্তু তাদের প্রেস টিম বা প্রচার প্রচারণায় তারা অনেক পিছিয়ে আছে। বেসিক্যালি মানে যেই ব্যাপারটা ছিল, অনেকে মনে করে যে এটা খুবই একটা মানে একটা সরকার মানে চলে গেছে জাস্ট সিম্পলের, এই জিনিসটা এরকম ছিল না। 17 বছরে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা কাঠামোতে, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করা হয়েছে। স্পেশালি আপনারা জানেন পুলিশের থেকে, ছাত্রলীগ থেকে কীভাবে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট আমলে যে নিয়োগ দেওয়া হয়েছে, তারপর আপনার কি বলে প্রত্যেকটা সরকার, বেসিক্যালি তো আসলে লীগ আর সরকারের মধ্যে তো কোনো পার্থক্য ছিল না, ওই প্রশাসন দিয়ে এই সরকার চালানো হয়েছে, এবং তারা সেটাকে সাপোর্ট করছে। তো সেই জায়গায় এটা তো একটা নতুন সরকার এসে তাদের বুঝতে বুঝতে অনেক সময় লাগে, কিন্তু তারপর আমি বলবো তারা যেভাবে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে মানে তার নিজের যে পলিসি, তারপর তার অ্যাটিটিউড, এগুলো খুবই পজিটিভ ছিল। তারা অনেকগুলো অ্যাচিভমেন্ট করছে, ফ্যামিলি কার্ড, তারপর এগুলো আর কি মানে মর্নিং শোজ দ্য ডে মানে দেখানো যেতেছে যে আমরা আসলে সার্ভিস দিয়ে করব। এখন প্রবলেম হচ্ছে আসলে আমাদের সরকারের কাছে কোনো ফান্ড নেই। এটা আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি যে কোনো মানুষের সাথে কথা বলবেন, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো সেই জায়গায় সরকারের পারফরমেন্স খারাপ হবে। প্লাস আবার এখানে এই যে হরমুজ প্রণালী, তারপরে যে ট্রাম্পের যেই এই পাগলামি, সেগুলোর কারণে কিন্তু অনেকটাই মানে একটা ব্যাকফুটে চলে গেছে। তারপর ওখান থেকে রিকভারি করতেছে। আশা করি দেখেন, সমালোচনা তো থাকবেই, বিরোধী দল থাকবে, বিরোধী দল চ্যালেঞ্জ করবে। একটা ভালো বিরোধী দল আমরা চাই যে একটা ভালো বিরোধী দল তারা সবসময় চ্যালেঞ্জ করুক এবং সরকারকে হেল্প করুক, কিন্তু এইভাবে যে কোনো কিছু বইলা বা যে কোনো অজুহাতে সরকার ফেলে দিব, এবং নোংরা থেকে নোংরাতম প্রপাগান্ডা, এবং কি বলে আপনার এই যে মিথ্যা ফটো কার্ড, মানে প্রপাগান্ডার তো একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলা হয়েছে এখানে, যে দিনকে রাত করতে করা হইতেছে, মানে যেটা সত্য না সেটাকেই বলা হইতেছে 100 কোটি বার, এবং বট বাহিনী দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বট বাহিনী দিয়ে আপনার এই কমেন্ট দেওয়া বা হা হা দেওয়া, সেগুলো দিয়ে আপনার মানুষের মানে একটা ফিলিং দেওয়া হইতেছে। অনেকের কাছে মনে হইতেছে এই সরকার মনে হয় 5 বছরের একটা সরকার, আসলে সরকার আসছে 3 মাস হয়েছে। তারা বুঝে উঠতে পারেনি যে আসলে কি হয়েছে, এবং সে বুঝে যে উঠতে পারেনি সেটাও দেখবেন বিরোধী দলের নেতা কিন্তু সংসদে বলতেছে যে আমরা আসলে শিশু। ওনাদের আচার আচরণে এমনই লাগছে আমাদের কাছে যে তারা আসলে সংসদীয় কোনো রীতিনীতি কিছুই জানে না, এবং বেসিক্যালি 4-5 জন নেতা ছাড়া তো বাকিরা কথাই বলতে পারে না। তারা মানে সংসদে কিভাবে গেছে এটা নিয়ে আশ্চর্য হইতে হয়। এনসিপির কিছু নেতা তারা ভালো বলে, ভেরি ওয়েলকাম, কিন্তু আমার মতে হাসনাত আব্দুল্লাহ, তারপর আরো যারা আছে, তাদের একটু পলিসি ফোকাসড হওয়া উচিত।